ত্রুটিমুক্ত জীবনের এই পরিদর্শন, বারংবার চেষ্টায় করো জীবন সফল। চান্দিনা রেদন আহমেদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি শরতের কাশফুলের শুভেচ্ছা জানাই। তোমরা সবাই ভালো আছো? আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তিনটা দণ্ড, কিউ মাপলো এটাকে 1.1 মিটার, কেউ 1.01 মিটার, কেউ 1.00 পয়েন্ট। ডি ডেভিয়েশন, বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি। এই শব্দগুলো তোমরা দেখে থাকবে। তাহলে আজকের পাঠের বিষয় কি হবে তোমরা বুঝতে পারছ প্রিয় শিক্ষার্থীরা? আজকের পাঠের বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় ভৌত জগৎ পরিমাপের 9 এবং 10 নম্বর শিক্ষণফল। 9 এবং 10 নম্বর শিক্ষণফল পরিমাপের ত্রুটি এবং পরিমাপ্য রাশির শুদ্ধতর মান। আজকের পাঠের বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 1 ভৌত জগৎ ও পরিমাপের আমরা যাব শিক্ষণফল। 9, 10, 9 এবং 10। 9 হচ্ছে পরিমাপের ত্রুটি, এবং পরিমাপ্য রাশি শুদ্ধতর মান নির্ধারণ কৌশল। পরিমাপের ত্রুটি, errors in measurement, আর শুদ্ধতর মান নির্ধারণ কৌশল accurate value in measured quantity। এই দুটো শিক্ষণফল নিয়ে আমরা আজকের পাঠের বিভিন্ন দিকগুলো আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা লব্ধ একক নিয়ে শুরু করে আমরা পরবর্তী বিভিন্ন আলোচনাগুলো করেছিলাম। তাহলে প্রথমে হচ্ছে পরিমাপের ত্রুটি।
ত্রুটিমুক্ত আমরা চাই, ত্রুটিমুক্ত আমরা বলতে চাই, ত্রুটিমুক্ত আমরা ভাবনা চাই, সব কিছু তো চাই আমরা। পরিমাপ করতে গেলে যা মাপযোগ করব তার মধ্যে বিভিন্ন ত্রুটি আসেই, কিন্তু সে ত্রুটি কত প্রকারের হতে পারে? সাধারণত 5 প্রকারের ত্রুটি হতে পারে। পরিমাপের ত্রুটি 5 প্রকার। প্রথম হচ্ছে যান্ত্রিক ত্রুটি, ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর, পর্যবেক্ষণমূলক ত্রুটি, অবজারভেশনাল এরর, এলোমেলো ত্রুটি, আর র্যান্ডম এরর, পুনরাবৃত্তিক ত্রুটি। সিস্টেমেটিক এরর। আরেকটা ত্রুটির নাম হচ্ছে লঘিষ্ঠ গণন ত্রুটি, লিস্ট কাউন্ট। 5 প্রকারের ত্রুটি দেখা যায়। যান্ত্রিক ত্রুটি কি? পদার্থবিজ্ঞানের ম্যাক্সিমাম ত্রুটিটাকে আমরা যন্ত্র ত্রুটিটা বলবো। অর্থাৎ ধরো আমরা দেখেছি প্রধান স্কেল, ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ফ্যারোমিটার, এই যন্ত্রগুলো। প্রধান স্কেলের শূন্য দাগ যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে সরাসরি না মিলে যায়, বা রৈখিক স্কেলের শূন্য দাগ সে ফ্যারোমিটার বা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সাথে যদি না মিলে যায়, তাহলে যে ত্রুটিটা হয় তাকে বলবো আমরা যান্ত্রিক ত্রুটির আবার 3টা ভাগ। একটাকে বলবো আমরা শূন্য ত্রুটি, জিরো লেভেল ত্রুটি, আরেকটাকে বলবো আমরা পিছট ত্রুটি, ব্যাকলাশ। আরেকটাকে বলবো আমরা লেভেল ত্রুটি। শূন্য ত্রুটির কথা বলছি না, প্রধান স্কেলের শূন্য দাগ যদি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে না মিলে যায়, বা রৈখিক স্কেলের শূন্য দাগ যদি চক্রাকার স্কেলের শূন্য দাগ যেমন স্ক্রু গজ এবং ফ্যারোমিটার মিলে না যায়, তাহলে যে ত্রুটিটা হবে তাকে বলবো আমরা শূন্য ত্রুটি। তাহলে এখানে প্রকৃত পাঠ থেকে এই ত্রুটিটা বিয়োগ করে কিন্তু আমরা সঠিক মানটা পাবো। পিছট ত্রুটি, যেসব যন্ত্র নাট, স্ক্রু এই নীতির উপর ভিত্তি করে তৈরি, দীর্ঘদিন ব্যবহার করার পরে ধরো স্ক্রুর গর্তটা অনেকখানি ধরো বড় হয়ে গেল, এইসব ক্ষেত্রে যে ত্রুটিটা হবে তাকে বলবো আমরা পিছট ত্রুটি। সাধারণত একই দিকে পার্ট নিয়ে আমরা এই ত্রুটিটা অতিক্রম করি। লেভেল ত্রুটি আমরা দেখেছি ট্যানজেন্ট গ্যালভানোমিটার, স্পেকট্রোস্কোপ বা বর্ণালীবীক্ষণ যন্ত্রের যে বেসটা যদি সমতল না হয় তাহলে এই ত্রুটিটা দেখা যায়। আমরা এই ত্রুটিটা দূর করবো কেমন করে? যে পারদ বাষ্পযুক্ত যে লেভেলটা আমরা দেখছি, পারদের ফোটাযুক্ত যে লেভেলটা দেখছি, লেভেলার দেখছি, এটা দিয়ে আমরা এই ত্রুটিটা দূর করে ফেলি, লেভেল করে। তাহলে প্রথম ত্রুটি যান্ত্রিক ত্রুটি, যন্ত্র থেকে যে ত্রুটি আসে সেই ত্রুটি 3 রকমের হতে পারে। এবং শূন্য ত্রুটি আমরা দেখলাম যে কিভাবে বাদ দিতে হয়। পিছট ত্রুটি এভাবে একই দিকে পার্ট নিয়ে বাদ দিতে হয়। লেভেল ত্রুটিটা লেভেলটাকে অনুভূমিক করে নিয়ে, যতটা সম্ভব অনুভূমিক করে নিয়ে আমরা অতিক্রম করব। পর্যবেক্ষণমূলক ত্রুটি, অর্থাৎ আমরা যারা পরীক্ষা করছি, পরীক্ষা করার সময় এই ত্রুটিটা দেখা যায়। এখানে আবার 5 রকমের হয় ত্রুটি। প্রথম হচ্ছে ব্যক্তিগত, পার্সোনাল। ব্যক্তি থেকে ব্যক্তি মাপযোগের কিন্তু পরিবর্তন হয়। যেই মাপটা ধরো এই দৈর্ঘ্যটাই আমি যদি 1.1 মিটার বলি, কেউ হয়তো বা 1.01 মিটার বলে, যন্ত্র দিয়ে কাজ করতে গেলে আমরা দেখবো
একই যন্ত্র দিয়ে যদি বিভিন্ন জন পার্টটা নেই, বিভিন্ন রকম পার্ট হতে কিন্তু দেখা যায়। তাহলে ব্যক্তিগত ত্রুটি হচ্ছে কি, বিভিন্ন জন একই যন্ত্র দিয়ে পার্ট নেওয়ার পরে যদি আমরা দেখি যে আমরা দেখবো যে বিভিন্ন রকমের পার্টই পাচ্ছি দৈর্ঘ্যটা। আবার ধরো সরল দোলক নিয়ে যখন আমরা দোলনকাল নির্ণয় করবো, ধরো 20 দোলনের সময় নিচ্ছি, নিতে গিয়ে দেখবো যে বিভিন্ন ছাত্র ঠিক 20 দোলনের সময় নিচ্ছে, কিন্তু দোলনকালটা ভিন্ন ভিন্ন পাচ্ছে। তাইলে ব্যক্তি নির্ভর যে ত্রুটি তাকে বলছি আমরা ব্যক্তিগত ত্রুটি। তারপর হচ্ছে প্রান্ত দাগ বা রেখা ত্রুটি, প্রান্ত রেখা ত্রুটি, অ্যান্ডিউশন বলি আমরা। যে মিটার স্কেল বা আমাদের প্রধান স্কেলটা দেখি, এর একদম প্রান্তের দিকের পার্টগুলো বারবার ব্যবহার করতে করতে অস্পষ্ট হতে দেখা যায়, যার জন্য একদম অস্পষ্ট দাগ দেখে যদি আমরা পার্টটা নিই, তাহলে সঠিক পার্ট আমরা আবার সঠিক মান পাই না, পার্টের সঠিক মান পাই না। এই ক্ষেত্রে কি করতে, ত্রুটি দূর করার জন্য কি করতে হয়, মানে প্রান্তের দিকে যে ত্রুটিটা তাকে প্রান্ত দাগ ত্রুটি বলছি, এই ত্রুটি দূর করার জন্য কি করতে হবে, মধ্যবর্তী জায়গা, স্কেলের মধ্যবর্তী জায়গাটা থেকে আমরা যেন পার্টটা নিই। তারপর হচ্ছে লম্বন ত্রুটি, প্যারালাক্স। এই ত্রুটিটা আসবে অপটিক্যাল বেঞ্চ বা আলোক বেঞ্চের দিয়ে পার্ট নেবার সময়, আলোকীয় পার্ট নেবার সময়। অর্থাৎ পর্যবেক্ষকের দৃষ্টির দিকের পরিবর্তনের কারণে লক্ষ্যবস্তুর অবস্থানের যে পরিবর্তনটা হয়ে যায় তাকেই বলে লম্বন। অর্থাৎ মনে করো আমরা এই স্কেলটাকে দেখছি, এখন স্কেলটাকে যদি আমি সরাসরি ভাবে দেখি, তার যে পার্ট পাবো, একটু কাছ থেকে দেখলে, ডান পাশ থেকে দেখলে, বাম পাশ থেকে দেখলে কিন্তু ত্রুটি আসতে দেখা যাবে। অর্থাৎ একদম লম্বভাবে বস্তুটার উপর লম্বভাবে দেখি যদি, তাহলে সত্যিকারের মানটা পাবো আমরা, ত্রুটিহীন মানটা পাবো। তাহলে যন্ত্র যদি আমরা যখন আলোকীয় পাঠগুলো নেব, অর্থাৎ যে কোনো জিনিস বস্তুর যখন আমরা মাপটা নেব, তখন পুরোপুরি লম্ব বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চোখটাকে স্থাপন করে আমরা পাঠটা নেব। এটি হচ্ছে লম্বন ত্রুটি। আলোক বেঞ্চের ক্ষেত্রে এটা স্পষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে সূচক ত্রুটি, ইন্ডেক্স। এটাও আলোকীয় বেঞ্চের ক্ষেত্রে ত্রুটি। আলোকীয় বেঞ্চের ক্ষেত্রে দেখবো এক জায়গায় আমরা দর্পণ বা লেন্সকে রাখবো একটা স্ট্যান্ডের মধ্যে, আর একটা স্ট্যান্ডের উপর আমরা প্রতিবিম্ব পাবার জন্য পর্দাটা রাখছি আমরা, আর নিচে দণ্ডর মধ্যে স্কেল লাগানো থাকে। স্কেল এবং এই যে দুইটা দণ্ড, তারা যদি ঠিক একই ফরম্যাটে সামনে পিছিয়ে না যায়, তাহলে কিন্তু আমরা দেখবো যে ত্রুটিটা আসতে দেখা যায়। এই ত্রুটিটাকে বলবো সূচক ত্রুটি। আমাদের যে শেষ ত্রুটিটা, সেটাকে বলবো আমরা পরিবেশগত ত্রুটি। সরল দোলকের দোলনকালের পাঠ নিচ্ছি, স্বাভাবিক অবস্থায় নিচ্ছি, ঘরটা একদম শান্ত, ধরো ফ্যান চলছে না, এরকম অবস্থায় যে ত্রুটি। আবার জানালাটা বন্ধ আছে, তখন পাঠ নিচ্ছি যেমন হচ্ছে, জানালা খোলা অবস্থায় যে পাঠটা নিচ্ছি ঠিক একরকম কিন্তু অবস্থাটা হচ্ছে না। শীত, গ্রীষ্ম ইত্যাদি বিভিন্ন সময়ে কিন্তু আমরা যখন তাপমাত্রা নেব, বিভিন্ন রকম চাপ মাপতে যাব, পরিবেশের কারণেই কিন্তু এই ত্রুটিটা আসবে। এটাকে বলবো আমরা পরিবেশগত বা এনভায়রনমেন্টাল ত্রুটি। তাহলে ত্রুটি মূলত 5 প্রকার, এবং এর মধ্যে যান্ত্রিক ত্রুটিকে আমরা 3টা ভাগ দেখলাম, পর্যবেক্ষণমূলক ত্রুটিরও আমরা 5টা ভাগ দেখে নিলাম। এলোমেলো ত্রুটি কি, ধরো আমরা মেঝে বা যে কোনো একটা বস্তুর আমরা মাপ নিচ্ছি, আমরা খুব সঠিক মাপ নিতে কিন্তু চেষ্টা করছি, খুব সঠিক মাপ দিতে চেষ্টা করছি। ধরো এই যন্ত্রে আমরা মাপ নিচ্ছি, যতই স্কেল দিয়ে মাপি না কেন, দেখবো যে পার্টটা কখনো, ধরো কখনো আমি এটা 1.01 মিটার পেলাম, কখনো দেখা যাবে যে 1.01 মিটার পেলাম, কখনো দেখবো যে এটাকে 1.001 মিটার পেতে পারি। ঠিক কমের মানটা ঠিক এরকম হতে পারে, কিন্তু একের থেকে কম হতে পারে। অর্থাৎ পার্টটা এই দণ্ডের দৈর্ঘ্যটা কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। দোলনকালের ক্ষেত্রে দেখবো যে দোলনকাল কখনো বা 20 দোলনের সময় কখনো বা ধরো 30 সেকেন্ড হচ্ছে, কখনো বা 29 সেকেন্ড হচ্ছে, কখনো 30.1 হচ্ছে, কখনো 29.1 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রুটিটা কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। এটাকেই বলা হয় এলোমেলো ত্রুটি বা র্যান্ডম ত্রুটি। এই বারবার বেশি সংখ্যক বার পার্ট নিয়ে এর গড় করে কিন্তু আমরা এই ত্রুটিটা বের করি। আর পুনরাবৃত্তির ত্রুটি হয় কি, ধরো যন্ত্রের দৈর্ঘ্যটা আমরা সব সময় বেশি দেখলাম,
নাহলে যন্ত্রের দৈর্ঘ্যটা আমরা সবসময় কমই দেখলাম, দোলনকালটা আমরা সবসময় বেশি হতে দেখলাম বা সবসময় কম হতে দেখলাম। এটাকে বলে পুনরাবৃত্তি ত্রুটি। এই ত্রুটিটা সচরাচর আমরা বাদ দিতে চেষ্টা করি। তারপর যে ত্রুটি হচ্ছে লঘিষ্ঠ গলন ত্রুটি, লিস্ট কাউন্ট। এটা আমরা ধরো স্প্যারোমিটার, স্ক্রু গজের ক্ষেত্রে আমরা দেখি, স্লাইড ক্লিপার্সের ক্ষেত্রে দেখি, স্ক্রু গজ এবং স্প্যারোমিটারের ক্ষেত্রে দেখি। এখানে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্টকে আমরা এলসি বলি। এটা হচ্ছে পিস বাই চক্রাকার বা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিস মানে চক্রাকার স্কেলটা একবার সম্পূর্ণরূপে ঘোরালে রকি স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে পিস। লিস্ট কাউন্ট বলতে বোঝাচ্ছে মানে একটা যন্ত্র দিয়ে, যে যন্ত্র দিয়ে আমরা মাপ নিচ্ছি তার থেকে মানে সর্বনিম্ন কি পরিমাণ মাপ আমি সূক্ষ্মভাবে নিতে পারি, এটাকে বলছে লঘিষ্ঠ মানটা। যেমন ধরো স্লাইড ক্যালিপার দিয়ে যতখানি মান নিতে পারি, স্ক্রু গজ থেকে তার থেকে কিন্তু আরো ভালো মান নিতে পারি। যেমন ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু আমরা 1 সেন্টিমিটার চেয়ে 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.1 সেন্টিমিটার পর্যন্ত ভালোভাবে নিতে পারি। কিন্তু তার থেকে বেশি সূক্ষ্ম মান মাপার জন্য কিন্তু আমরা যাব স্প্যারোমিটারের দিকে। তার থেকে আরো সূক্ষ্ম মাপ মাপার জন্য আমরা চলে যাব কিন্তু স্ক্রু গজের দিকে। তাহলে লঘিষ্ঠ গণন আমাদেরকে কিন্তু সেই কথাটা বলে যে আমি কত সূক্ষ্মভাবে পাঠ নেব। যেমন ধরো একটা যন্ত্রের দিয়ে আমি পাঠ নিলাম, লেখা আছে একটা যন্ত্রের পাঠ, একটা যন্ত্রের দৈর্ঘ্য নির্ণয় করে আমরা তার মান পেলাম 0.6384 মিটার। ধরো ভার্নিয়ার স্কেল দিয়ে বা স্লাইড ক্যালিপার দিয়ে আমরা 0.6 পর্যন্ত ভালোভাবে মাপতে পারবো, কিন্তু স্ক্রু গজ দিয়ে আমরা 0.638 মিটার পর্যন্ত ভালোভাবে মাপতে পারবো। তাহলে স্ক্রু গজটা দিয়ে আমরা সূক্ষ্ম মাপতে পারছি। তাই সূক্ষ্ম মাপার জন্য আমাদের ঠিক আমরা স্ক্রু গজটা ব্যবহার করব। আমরা যদি চাই যে আরো সূক্ষ্ম মাপ মাপতে, তাহলে মাইক্রোমিটার স্কেল ব্যবহার করব, মাইক্রোমিটার স্ক্রু বা মাইক্রোমিটার স্কেল আমরা ব্যবহার করব। তাহলে যত সূক্ষ্ম মাপ মাপতে চাই তত সূক্ষ্ম মাপ রিলেটেড যন্ত্র আমরা ব্যবহার করব। যেমন মাইক্রোস্কোপ দিয়ে আমরা 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ পর্যন্ত, মাইক্রো পর্যন্ত আমরা মাপতে পারবো। এরকম আমাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন যন্ত্রপাতিগুলো ব্যবহার করব। আমরা একটা গাণিতিক সমস্যা করে নিই, তাহলে পরিমাপের ত্রুটিও দিতে গাণিতিক সমস্যা করে নিই। তাহলে স্ক্রু গজের মধ্যবর্তী ভাগ যখন 0, একটি স্ক্রু গজের মধ্যবর্তী ফাঁক যখন 0, তখন বৃত্তাকার স্কেলের 0 তাক রফি স্কেলের স্ক্রু গজ, যার মধ্যে একটা বৃত্তাকার স্কেল আছে, একটা রকি স্কেল আছে। বৃত্তাকার স্কেলটা একবার ঘুরে রকি স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছি আমরা পিস।
এই পিচের মান দেয়া আছে 0.5 মিলিমিটার। বললো যান্ত্রিক ত্রুটি কত? লঘিষ্ঠ গুণন নির্ণয়ে যান্ত্রিক ত্রুটি কত? লঘিষ্ঠ গুণন নির্ণয়ে যান্ত্রিক ত্রুটিটা কত? আমরা জানি লঘিষ্ঠ গুণন হচ্ছে পিচ বাই চক্রাকার স্কেল ভাগ সংখ্যা, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার ডিভাইডেড বাই 50, 0.01 মিলিমিটার। তাহলে লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01। 5 ঘর উপরে উঠে আছে, 16 থেকে 5 ঘর উপরে আছে। তাহলে 5 ঘরের ত্রুটি কত? 5 ঘরের ত্রুটিটা হচ্ছে 5 into 0.01 মিলিমিটার, 0.05 মিলিমিটার। তাহলে যান্ত্রিক ত্রুটি কত যন্ত্রের? 0.05 মিলিমিটার উপরে আছে, যার জন্য ত্রুটিটা হবে নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে ত্রুটিটা হলো ঋণাত্মক ত্রুটি। তাহলে এই ত্রুটিটা প্রকৃত যে মান, সেই মান থেকে আমরা এই ত্রুটিটা বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা যান্ত্রিক ত্রুটির হিসাবটা বের করে শুদ্ধ মানটা আমরা পেতে পারবো। তোমরা কি বুঝতে পেরেছ? এরকম যে কোনো যন্ত্র নিয়ে আমরা যখন কাজ করব, যান্ত্রিক ত্রুটিটা আমরা বের করে ফেলতে পারি এবং প্রকৃত মান থেকে মানটা কিন্তু আমাদের আসলে বিয়োগ করে ফেলতে হবে। তাহলে ত্রুটি আমরা পড়লাম, দেখলাম যে ত্রুটি বিভিন্ন প্রকারের এবং ত্রুটিগুলা কিভাবে অতিক্রম করা যায়, এটা গাণিতিক সমস্যা আমরা করে নিলাম। দেখবে যে অনুশীলনের মধ্যে এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এই অঙ্কগুলো করে ফেলবে। আমাদের দ্বিতীয় যে শিক্ষণফলটা 10 নম্বর শিক্ষণফল, পরিমাপ্য রাশির শুদ্ধতর মান নির্ধারণ কৌশল। পরিমাপ্য রাশির শুদ্ধতর মান যখন আমরা বলবো, এটা দুটা বিষয় এখানে নির্ধারণ করে। একটা হচ্ছে শুদ্ধতা, আরেকটাকে বলে সূক্ষ্মতা, প্রিসিশন। এটা হল অ্যাকুরেসি। শুদ্ধতা মানে বিভিন্ন জন একই রাশির যত শুদ্ধ মান নিতে পারে, আমরা একদম সর্বোচ্চ যে শুদ্ধ মানটা নেয়ার আমরা চেষ্টা করব। এটা কিন্তু পর্যবেক্ষক বা যিনি পাঠটা নিচ্ছেন তার উপর নির্ভর করবে। আর সূক্ষ্মতা, এটা হচ্ছে যন্ত্রপাতি নির্ভর বিষয়। আমরা আগে দেখেছি ভার্নিয়ার স্কেল, মিটার স্কেল, ভার্নিয়ার স্কেল, স্ক্রুগজ, ফেরিমিটার। এর মধ্যে স্ক্রুগজের লঘিষ্ঠ গুণনের মান সর্বনিম্ন, সুতরাং স্ক্রুগজ দিয়ে আমরা বেশি সূক্ষ্ম মাপ নিতে পারবো। পরিমাপ নিতে গেলে এই বিষয়গুলো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে পরিমাপ্য রাশির শুদ্ধতর মান আমরা নির্ণয় করব। ধরো একটা রাশির শুদ্ধতর মান হচ্ছে x, বা প্রকৃত মান বা শুদ্ধ মান হচ্ছে x। প্রকৃত মান বা শুদ্ধ মান হচ্ছে x। এটা কিসের উপর নির্ভর করবে? আমরা পরিমাপ করতে গিয়ে সাধারণত আমরা গড় করে নিই। ধরো অনেকবার পাঠ নিলাম, তার থেকে গড় পাঠটা নিলে আমরা বুঝি যে মানটা শুদ্ধ হয়। তাহলে প্রকৃত মান হবে গড় পাঠ প্লাস ডি। ডি মানে ডেভিয়েশন, আমরা আগে লিখেছিলাম ডেভিয়েশন মানে বিচ্যুতি। কেমন হবে ডিটা? ধরো একজন মাপলো, ডি1 বের করলো। ডি বিচ্যুতিটা কি? যে প্রথম সে পাঠটা নিল x1, আমরা বললাম এটা বড় হতে পারে বা ছোট হতে পারে। দ্বিতীয় জন পাঠটা নিল d2, বিচ্যুতি d2, এটা হলো x2। এরকম করে করে আমি n সংখ্যক বার আমি বিচ্যুতি নিলাম। নেয়ার পর এর আমরা গড় বিচ্যুতি বের করবো। কিভাবে? d সমান হবে d1 প্লাস d2 প্লাস আপ টু dn ডিভাইডেড বাই, যদি n করি তাহলে আমরা গড় বিচ্যুতি পাবো। তাহলে প্রকৃত মান হবে গড় মানের যে রাশিগুলোর যে বাদ নিয়েছি তার গড় মান, এবং বিচ্যুতি মানের বিয়োগফল দিয়ে আমরা কিন্তু প্রকৃত মান পেয়ে যাব। কখনো কখনো দেখা যায় যে এভাবে ঠিক প্রকৃত মানটা পাওয়া যায় না, তখন
আমরা সাধারণ বিচ্যুতি না নিয়ে প্রমাণ বিচ্যুতি নেব। প্রমাণ বিচ্যুতিটা কেমন? সিগমা আমরা d1 যে বের করছি d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার এরকম করে প্লাস dn স্কয়ার বাই n সিগমা। এর থেকে এই বিচ্যুতির থেকে আমরা যদি x বার প্লাস মাইনাস সিগমা নিই, মানে প্রমাণ বিচ্যুতিটা যোগ করি, তাহলে প্রকৃত মানের এই মান থেকে আরো কাছাকাছি মান আমরা পেয়ে যাব, শুদ্ধ মান আমরা পেয়ে যাব। তাহলে পরিমাপ করতে গেলে এই বিষয়গুলো আমরা সাধারণত করে ফেলি। এবার আরো দেখি আসলে আমাদের পরিমাপ রাশির কি ত্রুটিগুলো আমাদের পরীক্ষাগারে বের করে ফেলতে হয়, কি ত্রুটির মানগুলো পরীক্ষাগারে বের করে ফেলতে হয়। এখানে আমরা প্রথমেই বলবো পরম ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, তারপর হচ্ছে শতকরা ত্রুটি, শেষটা হচ্ছে আনুপাতিক। অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, রেশিও এরর বলবো আমরা। পরম ত্রুটিটা কি? পরম ত্রুটি, ধরো আমরা যদি এক্সটা মাপছি, আমি যদি ডেল এক্স চিন্তা করি যে পরম ত্রুটি ডেল এক্স, এটা মানে হবে কি প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান। আমরা লিখতে পারি যে এক্স এক্স এরকম আমরা লিখতে পারি। আপেক্ষিক ত্রুটি কি? এটা হচ্ছে আমরা ডেল এক্স বাই এক্স বলবো, মানে প্রকৃত মান বিয়োগ পরিমাপকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান। এটাকে বলবো আমরা আপেক্ষিক ত্রুটি। তাহলে ত্রুটির এর থেকে আমরা ভালো মান এভাবে পেতে পারি। আর শতকরা ত্রুটি হবে কি? এই যে ভ্যালুটা, এটাকে যখন আমরা 100 দিয়ে গুণ দিয়ে ফেলবো, তাকে বলবো আমরা শতকরা ত্রুটি। আনুপাতিক ত্রুটিটা কেমন হবে? ধরো একটা রাশি দিলাম আমরা x, এটা p টু দি পাওয়ার p, v টু দি পাওয়ার q, w টু দি পাওয়ার r এর সমান নয়। অর্থাৎ কি? যদি একটা রাশি অনেকগুলো রাশির বিভিন্ন সূচকের গুণফলের সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রতিটা রাশির সূচক এবং তার যে আপেক্ষিক ত্রুটি, এটাকে বলবো আমরা আনুপাতিক ত্রুটি। একে আমরা পার্সেন্টেজে বের করে ফেলতে পারি। এক্ষেত্রে রাশি অনেকগুলো সূচকের, কিন্তু বিভিন্ন রাশির বিভিন্ন সূচকের গুণফল, সেই ক্ষেত্রে খুব আমাদের সতর্ক হতে হবে। এবং সূচকটা ধনাত্মক ঋণাত্মক যে কোনো রকমেরই হতে পারে, কিন্তু তখন আমরা আনুপাতিক ত্রুটি বের করব। চলো একটা উদাহরণ নিচ্ছি আমরা। g সমান 4 স্কয়ার ইন্টু l বাই t স্কয়ার। সরল দোলকের অভিকর্ষ ত্বরণ দিয়ে সূত্র হচ্ছে এটা, যেখানে পাই হচ্ছে একটা ধ্রুব রাশি, l কার্যকরী দৈর্ঘ্য, t হচ্ছে দোলনকাল। সেই ক্ষেত্রে যদি আমরা আনুপাতিক ত্রুটি বের করতে যাই, তবে ডেল জি বাই জি, ধ্রুব রাশি এটা আসছে না, ডেল এল বাই এল প্লাস 2 ইন্টু ডেল টি বাই টি। তাহলে এই সূত্র প্রয়োগ করলেই আমরা দেখব যে সরল দোলকের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ে আনুপাতিক ত্রুটিটা কি, যেটা কার্যকরী দৈর্ঘ্য এবং দোলনকালের উপর নির্ভর করে। আমরা একটা গাণিতিক সমস্যায় চলে যাই, আর আনুপাতিক ত্রুটি নির্ণয়ের একটা গাণিতিক সমস্যায় চলে যাই। আমরা বিভিন্ন যে প্রতিটা ত্রুটির জন্যই কিন্তু আমরা গাণিতিক সমস্যা করতে পারি। তাহলে আমরা এখন আসছি আনুপাতিক ত্রুটি নির্ণয়ের একটা গাণিতিক সমস্যা। একজন ছাত্র একটি
গোলকের ভর ও ব্যাসার্ধ পরিমাপ করলো যথাক্রমে ভর এবং দৈর্ঘ্য মাপটা এরকম। গোলকের উপাদানের ঘনত্ব নির্ণয় সবচেয়ে অতি কত? ঘনত্ব নির্ণয়ে শতকরা ত্রুটি কত? আমাদের জানতে হবে ভি, আয়তন ভি সমান 4/3 পাই আর কিউব, ঘনত্ব রো সমান হচ্ছে m/v। তাহলে রো আমরা দেখব m/v, m 3m/4 পাই আর কিউব। তাহলে আমরা 3/4 পাই m r to the power -3। তাহলে ডেল রো বাই রো পাবো আমরা ডেল m বাই m প্লাস 3 ইন্টু ডেল r বাই r। তাহলে এখান থেকে যদি আমরা মানটা নিই, আমরা পেয়ে যাব ডেল m 0.05 ডিভাইড বাই 235.57 প্লাস 3 0.02 বাই 2.45। আমরা একটু ক্যালকুলেট করে দেখে ফেলবো এর মানটা 0.0241 বা 2.41 2.41%। তাহলে শতকরা ত্রুটি অত হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ নিয়ে আমরা বিষয়টা পরিষ্কার করতে চেষ্টা করলাম। অসংখ্য উদাহরণ আছে, তোমাদের এইচডব্লিউ থাকবে। লেকচারের প্রায় শেষ পজিশনটা চলে এসেছি। তোমাদের এইচডব্লিউ থাকবে ইয়ং এর গুণাঙ্ক। আমরা পদার্থের গাঠনিক ধর্মে পড়বো। ইয়ং এর গুণাঙ্কের আনুপাতিক ত্রুটি রাশিমালা বের করো। ইয়ং এর গুণাঙ্কের আনুপাতিক ত্রুটি রাশিমালা বের করো। এবং অনুশীলনীর অঙ্ক, সাধারণতপন বইয়ের অনুশীলনীর অঙ্ক হচ্ছে 1 থেকে 3। এই অঙ্কগুলো যদি পড়ো তাহলে তোমরা দেখবে ত্রুটি সম্পর্কিত অনেক অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রথমে বলেছিলাম আমরা ত্রুটিহীন জীবন চাই, ত্রুটিমুক্ত পরিমাপ চাই, ত্রুটিমুক্ত ব্যবস্থা চাই। তাহলে ত্রুটিযুক্ত বা ত্রুটিহীন, ত্রুটিমুক্ত যে তাকে যদি আমরা লক্ষ্য করি তাহলেই আমরা ত্রুটিহীন জীবন গড়তে পারবো। আমাদের চোখের সামনে মা বাবাই হচ্ছে আমাদের আদর্শ, শিক্ষক আমাদের আদর্শ, আদর্শ মানুষগুলো আমাদের আদর্শ। তাদেরকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের জীবন গঠন সুন্দর হবে। আর শ্রেণীকক্ষে যখন আসবো শিক্ষকই হবে আদর্শ মডেল। আমরা সৃজনশীল পদ্ধতিতে আগাচ্ছি। তাহলে যখন আমরা ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে যখন মাপযোগ্যগুলো নেব, স্যার যেভাবে দেখিয়ে দেবেন সেইভাবেই আমরা লক্ষ্য করব। প্রতিটা মাপ আমরা সুন্দরভাবে নিতে চেষ্টা করব। ত্রুটিগুলো আসবে, কিন্তু তারপরও ত্রুটিগুলো আমরা বারবার নিয়ে গড়পাট নিয়ে কিভাবে করবো আমরা দেখালাম। তাহলে তোমরা ভালো থেকো। পরবর্তী ক্লাসটায় আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে আমরা আলোচনা করব। এখানে অনেক শিখনফল আছে, তো প্রতিটা শিখনফল তোমরা ভালোভাবে লক্ষ্য করে শিখে আয়ত্ত করবে। এবং বই খাতাটা ভালোভাবে নাও, কোথায় কোথায় বিষয়গুলো আছে তোমরা দেখে নাও। আজকের লেকচার থেকে তোমরা যে বিষয়গুলো পড়েছ তোমরা কমেন্টে তোমরা দেখো তোমরা কতটা বুঝতে পেরেছো। না পেলে তোমরা কমেন্ট করো, আমরা সংশোধন করে দিতে পারবো। বিভিন্ন বিভিন্ন বিষয়গুলো তোমরাও শিখবে, আমরাও তোমাদেরকে নিয়ে শিখবো। সবাই ভালো থেকো।